চিনেন একে, চিনেন? এই যে সব আটকে গেলেন, দেখতে পাচ্ছি কোরআন, তারপর প্রশ্ন করেছি চিনেন, তো সবাই মুখ বন্ধ করে আছেন। তার মানে কোরআনকে চিনি না, আমরাও চিনি না। আজকে চিনবো ইনশাআল্লাহ। বলে মাওলানা, যে কোরআনটা দেখাচ্ছেন এই কোরআনকে আমরা চিনি, কি চিনেন বলুন তো? এই কোরআনটা কার বাণী? মুখ থেকে একটু কথা বের করুন। আল্লাহ। কার উপরে নাজিল হয়েছে? কাসিম তুমি তো থামো তো, তোমার লাগে আওয়াজ ভুলে যাবো। বাবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তাই না? আচ্ছা, কত বছর ধরে কোরআনটাকে আল্লাহ দিয়েছিলেন নবীর উপরে? 23 বছর প্লাস। আপনাকে বলতে হবে, শুধু আপনি হু হু করেন, বুঝছেন কিনা? 23 বছর থেকে কিছু উপরে চলে যাক সময়। আচ্ছা, কোরআনটা কয় পারা? 30 পারা। কতটি সূরা? কতটি রুকু? 540। কতটি আয়াত? 6666টি। কতটি অক্ষর? 3,23,215টি অক্ষর। আচ্ছা, যতটি অক্ষর, যতটি রুকু, যতটি আয়াত, যতটি সূরা, যত পারা বললাম, এই পারাগুলোকে সবাই কি চেক করা আছে আমাদের? কি কি বলতে চাইছে কোরআন আমাদের জানা আছে? না। আজকে জানবো ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব টাইম নিয়ে আলোচনা করা হবে। তাহলে এই কোরআনটার দাম মাত্র 300 টাকা হতে পারে বাজারে, না? 300 টাকা দাম। আর এর ওজনটা 1 থেকে 1.5 কিলো। আচ্ছা, এটুকু কি এর মূল্য, না আরো অনেক বেশি? অনেক বেশি। কি করে জানবো এর ওজনটা কত, এর দাম কত, এর সম্মান কত? কি করে জানবো? কোরআন নাজিল হয়েছে কার উপকারের জন্য বলুন দেখি? মানুষের। কিন্তু আমরা মানুষই জানলাম না যে কোরআনের কি মূল্য আছে, কি দাম আছে। দেখি মাওলানা আপনি বলুন, আমরা মনোযোগ দিয়ে শুনবো। 1 ঘন্টা ইনশাআল্লাহ যাবো না, কথা দিয়েছি। আর আপনি আমাদেরকে ডাক্তার বানাবেন, ডাক্তারের কথা শিখে যাবে ইনশাআল্লাহ। তো বলুন দেখি কোরআনে কি আছে। তো আল্লাহ আপনাকে শোনাতে আরম্ভ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম। 1 ঘন্টা কথার মধ্যে কথা বলবো, তারপর আপনাকে জিজ্ঞেস করবো আপনারা কি আরো আজ শুনতে চাইবেন। তখনই আপনার হানাটা আমি উত্তর পেয়ে যাব। রে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেই কোরআনটা তোমাদের সামনে 30 পারা, যার মূল্য মাত্র 100 টাকা, কারো দাম 300 টাকা। এই কোরআনটা তোমাদের সামনে খুব পরিচিত, কিন্তু বান্দারে এই কোরআন সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই, নলেজ নাই। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ কেমন করে আমরা কোরআনের ধারণা নিতে পারলাম না, নলেজ নিতে পারলাম না? তুমি যে কোরআনকে আমাদের প্রতি নাজিল করেছো, অবতীর্ণ করেছো, আর আমরা কেনই বা তার মূল্য রাখতে পারলাম না? হে আল্লাহ, কি মূল্য আছে তুমি আমাদেরকে ক্লিন করে বলে দাও। বন্ধুরে, এই কথা বলতে গিয়ে আপনাকে শোনাতে আরম্ভ করলাম, এই কোরআনের কত দাম, এই কোরআনের কত মর্যাদা, কত সম্মান আল্লাহ দিয়েছি। যেদিন কোরআনকে নাজিল করবার জন্য সিদ্ধান্ত করলেন, গোটা কোরআনটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানকে বলল, আসমান, গোটা কোরআনের দায়িত্ব আমি আল্লাহ তোমাদের উপর অর্পণ করতে চাইছি, তোমাকে দিতে চাইছি। আসমান, তুমি আমার কোরআনের দায়িত্বটা বহন করে নাও। বন্ধুরে আমার, কোরআনের কথা যখনই আসমানের কাছে প্রস্তাব রাখা, আসমান ভয়ে কম্পমান হয়ে আল্লাহর কাছে প্রস্তাবকে উত্থাপন করে বলতে আরম্ভ করে, আল্লাহ
এত ছোট কোরআন মনে হচ্ছে, এর ভিতরে 30 পারা কোরআন, 114টা সূরা, 540টা রুকু, 6666টা আয়াত, 3,23,215টি অক্ষর আছে। দেখতে ছোট, হ্যাঁ রব্বুল আলামিন, কিন্তু এই কোরআনের এত শক্তি, এত ভার, এত সম্মান আমি আসমান কোনোদিন বহন করতে সম্ভব করতে পারবো না, বহন করতে পারবো না। অতএব আল্লাহ গো, তুমি আমাকে কোরআনের দায়িত্বটা দেবে না? হে রব, আমি কোরআনের দায়িত্ব পরিচালনা করতে পারবো না। বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের প্রস্তাব আসমানকে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান হয়ে গেল। রব্বুল আলামিন বলছেন, যখন আসমান তুমি পারলে না, তুমি জমিন এবার গ্রহণ করে নাও। জমিনকে প্রস্তাব দেওয়া হলো, জমিন রে, আসমান কোরআনের দায়িত্ব বহন করতে পারলো না, তুমি বহন করে নাও, আমি আমার দায়িত্বটা তোমার উপর ন্যস্ত করতে চাই। ছট্টর করে মাটি কাঁপতে আরম্ভ করলো। রব্বুল আলামিনকে বলল, আল্লাহ, আসমানকে তুমি এত মজবুত করে বানিয়েছো, বিনা খুঁটি খাম্বাতে এত বড় আসমান ঝুলে আছে, এর কম বড় শক্তি নয়। সে আসমান যদি না নিতে পারে, আমি আল্লাহ একটা ছোট জমিন হয়ে কেমন করে কোরআনের দায়িত্ব নিতে পারবো? প্রশ্ন আপনাদের কাছে বন্ধুরে, এত বড় আসমান মাত্র 2 কিলো ওজনের কোরআনের দায়িত্ব নিতে পারলো না। প্রশ্ন আপনাদের কাছে, কোরআনের ভিতরে কত মর্যাদা দেওয়া আছে, কত শক্তি আছে, কত ওয়েট আছে, কত মাহাত্ম আছে। হে আল্লাহর বান্দারা, কোরআনের দায়িত্ব আসমান নিতে পারলো না, জমিন নিতে পারলো না। পাহাড়কে আল্লাহ প্রশ্ন করে বললেন, পাহাড়, আসমান পারলো না, জমিন পারলো না, তুমি গ্রহণ করে নাও, তুমি কোরআনটাকে গোছায় নাও। পাহাড় তো ছট্টর করে ঝাঁকি মেরে বলল, আল্লাহ, এত শক্ত জিনিস আসমান পারলো না, এত মজবুত জিনিস জমিন পারলো না, আর জমিনকে আটকে রাখার জন্য তুমি আমাকে কাঁটা স্বরূপ ব্যবহার করেছো। জমিন যদি না নিতে পারে, আমি একটা চাঁদি কাঁটা কেমন করে কোরআনের দায়িত্ব নিতে পারবো? অতএব আল্লাহ, আমাদের কোরআনের দায়িত্ব দিয়ে দিও না। যদি প্রশ্ন করা হয়, আসমান কেন পারবে না, জমিন কেমন পারবে না, ও পাহাড় তুমি কেন পারবে না বলে দাও, তো জমিন আসমান পাহাড় একই সঙ্গে উত্তর দিবে এটাই কথা। এ আল্লাহ, দেখতে মনে হয় ছোট্ট একটা কোরআন, কিন্তু এর ভিতরে কত ভালোবাসা আছে, কত কথা ঢোকা আছে, এর কত মর্যাদা, এর কত শক্তি আছে, আমরা এর দায়িত্ব নিতে অক্ষম হয়ে যাব। অতএব রব্বুল আলামিন, আমাদের দায়িত্ব দিও না, দিও না, দিও না। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে, মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। নবীজিকে ভালোবেসে পেয়েছি আঘাত, এর প্রতিদান পাবে আখেরাত, পাবে আখেরাত, পাবে আখেরাত। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। নবীজিকে ভালোবেসে পেয়েছি আঘাত, এর প্রতিদান পাবে আখেরাত, পাবে আখেরাত, পাবে আখেরাত। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা আল্লাহকে দেখেছি? হ্যাঁ না ঠিক করে বলুন। দেখিনি। তাহলে আল্লাহকে না দেখে আল্লাহর ভয় ভালোবাসা অন্তরে আছে কিনা? নবী মুহাম্মদকে আমরা দেখেছি, কিন্তু নবী মুহাম্মদকে না দেখার পরেও আমাদের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র ভালোবাসা আছে। নবীর দুঃখের কথা শুনলে মুসাল্লিরা ঝরঝর করে কাঁদে, ঠিক না ভুল? আল্লাহ এই ভালোবাসাই আমাদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সকল, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন?
খুব কম সময়, আপনাদের উঠা বসা দেখে বুঝতে পারছি 1 ঘন্টাও যাবে না, 3 জন চলে গেল, মুখস্থ করে আছি। চ্যাংড়া বক্তা তো, চারোদিকটা ভাবনা চিন্তা করে ওয়াজ করছি বাবা। তাহলে বলুন তো, কোরআনকে আমরা চিনি না, চিনলো কে? আকাশ, জমিন, পাহাড়, এরা দায়িত্ব নিল না। আল্লাহ মন বুঝার জন্য বলছে মানুষ তোমরা পারবা, তো বোকা মানুষ সঙ্গে সঙ্গে বলছে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পরক্ষণে বলছেন মূর্খ জাহেল, তোরা বললি পারবো? তো তোরা যখন গোছেই নিলি, তোরা যখন আবেদন করেই দিয়েছিস, তো আমি আল্লাহ তোদের উপর কোরআনকে দিয়েও দিলাম। সুবহানাল্লাহ বলুন। কিন্তু তোদের উপরে ছেড়ে দিব না। তার কারণ আজকে তোরা হুঙ্কার মেরে বলছে আল্লাহ কোরআনের পার্টি আমরা, কালকে যখন 3টা বাড়ি পড়বে তখন ছেড়ে দিয়ে করি আল্লাহ কোরআনের দলে আমরা নাই। ঈমান তো আমাদের জানা নাকি? কার জানা? আল্লাহ। ঈমান তো আমাদের জানে কে? আল্লাহ। তো বলছে তোরা যখন দায়িত্ব নিলি বটে, ঠিকই আছে নে, কিন্তু এই কোরআন তোদের উপর ছেড়ে দেব না, আমি ধরে থাকবো, তোদের উপর দিয়ে শুধু আর ভালোবাসাটা বইয়ে নিয়ে যাব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন চালু হয়ে গেল। খুব শর্টকাট আপনাকে আওয়াজটা বোঝাবে ইনশাআল্লাহুল আজিজ। ও আল্লাহর বান্দা, নবী মুহাম্মদের উম্মতেরা গ্রহণ করেছে, আর সেই মোতাবেক আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে নাজিল করতে আরম্ভ করলেন। এবার আপনাদের বলতে হবে কোরআন নিয়ে আসছেন, যেই ফেরেশতারা কোরআন নিয়ে আসছেন তার নাম কি? জিবরাইল। মুখস্থ করে রাখেন, জিবরাইল। যে জান কবজ করে ওই ফেরেশতার নাম কি? আজরাইল। যে পানি বর্ষণ করে তার নাম কি? মিকাইল। যে কিয়ামতের জন্য বাঁশি ধরে দাঁড়িয়ে আছে ফুঁক মারার জন্য, ওর নাম কি? ইসরাফিল। তো 4 জন ফেরেশতার ভিতরে সবচেয়ে কষ্টের কাজ কার? জি, এটাই বলবেন। আমি বলেছিলাম যে আজরাইল যখন জান কবজ করে নিয়ে যায়, কত মা, কত ছেলে, কত বেটা, কত নানা, কত নানি, পৃথিবীর মানুষকে কাঁদিয়ে একজন মানুষকে নিয়ে যায়। তাহলে শক্ত কাজটা কার? আজরাইলের। বাবা, আকাশ থেকে আসবে, কলাপ ধরবে, নিয়ে চলে যাবে, খুব বেশি খাটনি নাই। কিন্তু খাটনি কার আছে? জিবরাইলের। কি খাটনি? যেই দিন কোরআনের ফয়সালা চালু হয়ে যাবে, জিবরাইলকে ডেকে বলে জিবরাইল শোনো। কে বলছেন? আল্লাহ। শোনো। আল্লাহ কি মানে? এই দায়িত্বটা তোমাকে আমার বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে হবে। আল্লাহ, এত বড় দায়িত্ব আমার। জিবরাইলকে বলা হলো জিবরাইল তোমার কত বড় দায়িত্ব তোমার উপর অর্পণ করা হলো, তুমি কি জানো? বলে আল্লাহ জানি না, কিন্তু আভাস পেয়েছি এত দামি জিনিসটার দায়িত্ব, কোরআনটার দায়িত্ব নিতে পারলো না আকাশ, নিতে পারলো না জমিন, নিতে পারলো না পাহাড়। মানুষেরা প্রশ্ন করেছিল, উত্তরটা পেয়ে গেছে। অতএব আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিয়েছো কোরআনের, এই দায়িত্ব কারণ আমাকে নবী মুহাম্মদের কাছে পৌঁছাতে হবে। বলে হ্যাঁ, ঠিক বোঝা নিয়েছ। বন্ধুরা আমার, জিবরাইলকে বলা হলো জিবরাইল আমি অরিজিনাল, ইন্নাল্লাহ আমি পবিত্র, আর পবিত্র ছাড়া আমি আল্লাহ গ্রহণ করে না। তবে আমি পবিত্র, আমার কোরআন পবিত্র, আমার পবিত্র বন্ধু হযরত মুহাম্মদের উপরে কোরআন নিয়ে যাবে, তো তুমিও পবিত্র হালাতে কোরআন নিয়ে যাবে। হে আল্লাহ, আমি তো পবিত্র, হে রব্বুল আলামিন পবিত্র হালাতে কেমন করে পৌঁছে দিব তুমি আমাকে আন্দাজ বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন বন্ধুরে, হে জিবরাইল তুমি কান খুলে শুনে নাও, যখন কোরআনটা দুনিয়াতে নিয়ে যাবে, একটা জের যাবার তাসদিদ জজম নুন আলিফ বাইয়ের কোন যেন তারতম্য না হয়ে যায়, এমন সতর্কভাবে নিয়ে যেতে হবে। এ জিবরাইল তুমি জানো না, আমার বন্ধু হযরত মুহাম্মদকে এই কোরআনের জন্য অনেকবার মার খেতে হবে, অনেকবার তাকে জবাবদিহি করতে হবে, অনেকবার তাকে কষ্ট পেতে হবে। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়েছি গোটা পৃথিবীকে, হে জিবরাইল আমি মানুষকে খবর দিয়ে বলে দিয়েছি জালেকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ থাকবে না, একটা জের যাওয়া পর্যন্ত হিলবে না। আল্লাহ, তবে কি করতে হবে? আমি যেইভাবে বলি সেইভাবে স্পষ্ট করে আমার বন্ধুর কাছে পৌঁছে দিতে হবে, কোনো যেন গোলমাল না থাকে। আর আমি গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ দিচ্ছি জালেকাল কিতাবু লা রাইবা ফিহি, পৃথিবীর কোন কিতাবে ভেজাল থাকলে এই কিতাবে ভেজাল থাকবে না। তার কারণ এই কিতাবের মূল্য বুঝে নিয়েছি বাবা 1 মিনিটে। বন্ধুরা আমার, জিবরাইল যেদিন আকাশ থেকে
কোরআনকে মাটির দিকে নিয়ে আসতে আরম্ভ করলেন। সেই দিনগুলোর কিছু ইতিহাস আপনাকে মিনিটের ভিতরে বলে যায়, তারপর আপনাকে নিজের জ্ঞানটা দাঁড়াতে আরম্ভ করব। বন্ধুরে, যেই দিন আকাশের মাটি থেকে নিচের দিকে নামতে আরম্ভ করলো কোরআন নিয়ে জিবরিল আমিন, সেই দিন আকাশের অবস্থা কি, ফারিস্তাদের অবস্থা কি, তাদের চেহারা কেমন হয়েছে, বিশ্বনবীর কাছে যখন কোরআন হাজির হলো তখন নবীজির কি অবস্থা, এর দামটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারলাম না। কোরআন কত দামি, কোরআন কত মর্যাদা। যদি কেউ অপবিত্র হয়ে থাকে তো কোরআন ছুঁইতে আমরা ভয় করি, কথা ঠিক না ভুল? কেউ যদি আমরা অপবিত্র হালাল হয়ে থাকি, হাজার বার যদি কেউ আদেশ করে কোরআনটাকে তুলে নাও তো আমরা হাতে করে না। তার কারণ হলো আমরা জানি কোরআনের বড় মর্যাদা আছে, কোরআনের বড় দাম আছে। যেদিন আমার মা বোনদের মিনিট চালু থাকবে, সেই দিন যদি আমার মা বোন দিদিদেরকে বলা হয় কোরআনটাকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে রেখে দাও, তো হাজার বার চেষ্টা করার পরও ও সাহস করে হাত দিতে পারবে না। কিন্তু এখানে সমস্যা নাই, কোরআনের গিলাপটা ধরে টানলে কোনো অসুবিধা হবে না। এত কিছু জানার পর ভয়ে জীবন কেটে যাচ্ছে। রে আল্লাহর বান্দা, তাআলা আপনার কাছে মর্যাদা আছে। বন্ধুরা আমার, যেই দিন আকাশ থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভালোবাসা আস্তে 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 শুরু করেছে, 30 বছর ধরে কোরআন আসছে, আকাশের মাটি কত সতর্ক হয়ে গেল। ও আল্লাহর বান্দারা শুনে যান, জিন জাতিকে আপনারা চিনেন কি চিনেন না বলুন? চিনেন মানে জিন দেখেছেন নাকি? তো মাথা ঝুঁকাচ্ছেন। জি, জিন দেখেননি, খবর শুনেছেন। জিনের রুগী দেখেছেন, এখন ওই রুগীটা ঠিক না ভুল আল্লাহ জানে। আচ্ছা, ইবলিস শয়তানকে দেখেছি না, এই যে দিকে মাথা ঝুঁকাচ্ছে। আবার বেশি রাত হলে এরকমই সমস্যা হয়। ও আল্লাহর বান্দা, দেখুন কোরআন যখন আকাশ থেকে নাজিল হবে, নিয়ে আসবে জিবরাইল, তখন কোরআনের ভিতরে গোলমাল করে দেওয়ার জন্য ইবলিস শয়তান দলবল নিয়ে জিন জাতিকে সাপোর্ট নিয়ে একের পর আরেকজনের পর আরেকজন এই করতে 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 একজনের ঘাড়ে আরেকজন, আরেকজনের ঘাড়ে আরেকজন, এই করতে 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 আকাশের মাঝে গিয়ে, আকাশের ধারে গিয়ে, শেষ আকাশে গিয়ে কানে কান লাগিয়ে দিয়ে কান পেতে শুনছে আল্লাহ ফারিস্তাদেরকে কি অর্ডার করছে, কি আলোচনা করছে। আর তুরন্ত সে খবরটা নিয়ে এসে জাদুকরি কাজ শুরু করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ জিবরাইল, এ ফারিস্তার দলেরা, এত তোমরা সজাগ থাকবে, এত তোমরা সজাগ থাকবে, ইবলিস শয়তান যেন দলবল নিয়ে কোরআনকে না শুনতে পেয়ে যায়, জিন জাতিরা যেন কান দিয়ে না শুনতে পায়। এর জন্য তাদেরকে একটা বম মারতে হবে। কেমন বম মারবো আল্লাহ বলে, তারা যখন একের পর এক পা দিয়ে কোরআনকে শোনার জন্য আকাশে কান লাগাতে আসবে, ফারিস্তারা রে দেরি করবে না, তোমরা বম ছুটতে আরম্ভ করবে, গোলা বড় ছুটতে আরম্ভ করবে, আঘাত করতে আরম্ভ করবে। ওই জিন জাতিকে ইবলিস শয়তানের দলকে শেষ করে দিতে হবে। ঠিকই পরামর্শ আছে। আকাশের মধ্যে যখন কোরআন নিয়ে আলোচনা করা হবে, এই আয়াতটা বিশ্বনবীর কাছে নিয়ে যাওয়া হবে, তখন এই জিন জাতিরা ইবলিস শয়তানের দলবল চড়তে চড়তে আকাশের কাছে গিয়ে কান লাগাবে। যখনই কান লাগিয়েছে, হাজার হাজার ফারিস্তারা আল্লাহর আদেশ মতো আগুনের গোলাকে নিয়ে, আগুনের টুকরোকে নিয়ে ইবলিসের দলকে আঘাত করতে আরম্ভ করেছে, জিন জাতিকে আঘাত করতে আরম্ভ করেছে। কারো ডানা ভাঙলো, কারো হাত পুড়লো, কারো পা ভেঙে গেল, ঝরঝর করে আকাশ থেকে গড়ে পড়ে গেল। বন্ধুরা আমার, ঠান্ডা মাথায় জিবরিল আমিন বিশ্বনবীর কাছে কোরআন নিয়ে এসে বলছেন, নবী গো, আপনার উম্মতের কাছে যে গল্পটা পাস করা হয়েছে, নবী গো, আপনার উম্মতকে মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, একটা একটা করে আকাশের খবর নিয়ে আসে আর বিশ্বনবীর কাছে ঢালতে আরম্ভ করে। যখন আল্লাহর আকাশের কোরআনটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে আরম্ভ করে, বন্ধুরে, যখন এই কোরআনের ভাষা ব্যবহার করতে আরম্ভ করে, তখন বিশ্বনবীর চেহারা কেমন হয়ে যায় এ বর্ণনা না করলে আপনার মন ভরবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের গল্প শেষ, এবার কোরআন আসছে জমিনের মাটিতে, বিশ্ব নবীর উপরে চালু হবে, তাই না বাবা? একদিনের একটা গল্প শুনি।
আপনারা এখন বসে আছেন, তো হতে পারে একজনের কাঁচা আর একজনের কাঁচার উপরে উঠে আছে, ঘন হয়ে যদি বসেন। বিশ্বনবীর কাছে একজন সাহাবা বসে আছেন, যার নাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকবে, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা নিচে আর বিশ্বনবীর পাটা উপরে, ঠেক দিয়ে বসে আছেন। বন্ধুরে আমার, আর এমন তো সময়ে জিবরিল আমিন কোরআনের বাক্য নিয়ে এসে নবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার কাছে আল্লাহ একটা খবর দিয়ে পাঠিয়েছে। কি খবর আছে? এই খবর আছে। যখনই খবরটা আসা, বন্ধুরে, বিশ্বনবীর কাছে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। কোরআনটা পড়তে আরম্ভ করলো। বিশ্বনবী কোরআনকে গ্রহণ করবেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি, কসম আল্লাহর, কসম আল্লাহর, বিশ্বনবীর পা উপরে আছিল, কোনো টেনশন ছিল না। হঠাৎ করে নবীজির পাটা যেন ভারী হতে আরম্ভ করলো, নবীর পাটা ভারী হতে আরম্ভ করলো। বিশ্বনবী দিকে তাকাই, চোখগুলো লাল টকটকে হয়েছে, মুখটা লাল টকটকে হয়ে গেছে, কপাল থেকে ঘাম ঝরতে আরম্ভ করেছে, গায়ের জামাগুলো ভিজতে আরম্ভ করেছে। আমি লক্ষ্য করছি বিশ্বনবীর চেহারা কেন পরিবর্তন হয়ে গেল, কিন্তু জায়েদ জানে না আল্লাহ আকাশের বাণী কোরআনকে নবীর উপরে অবতীর্ণ করতে চেয়েছেন, অবতীর্ণ চালাচ্ছে। জিবরিল এসে কোরআন নাজিল করছে। এমন তো সময় জিবরিল আমিনের আওয়াজটা চলছে বিশ্বনবীর উপরে। আর জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার পা যেন ভেঙে যাবে, আমার পা যেন ভেঙে চুরমার হয়ে যাবে, এত ভারী, এত কষ্ট। মনে মনে তাকিয়ে চিন্তা করলাম, আল্লাহ, নবীজির পা তো কোনোদিন এত ভারী হয় না, আমি নবীকে অনেক সেবা দিয়েছি, কিন্তু আজকে যে ভারীটা অনুভব করলাম, নিশ্চয়ই কোনো কারণ হয়েছে। 5 মিনিট চলে গেল, 7 মিনিট চলে গেল, 10 মিনিট চলে গেল। রে আল্লাহর বান্দা বান্দিরা, কিছুক্ষণের মধ্যে আবার নবীজির পা হালকা হয়ে গেল। এক বছরে বললেন লিল্লাহি তাকবীর। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদকে জিজ্ঞেস করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এখনই আপনার পায়ের নিচে আমার পাটা ছিল গো নবী, এত ভারী হয়ে গেল, এত ভারী হয়ে গেল। আপনাকে হাদিসের মাফহুমটা বুঝাচ্ছি, ইতিহাসটা বুঝাচ্ছি। রে আল্লাহর বান্দা, বক্তা তো তাদেরকে বলা হয় যে আপনার কাছে খুলে খুলে হাদিসটাকে বয়ান করে বুঝিয়ে দিবে, শুধু মানে করে দিলে সাকসেস হবে না। তাই উদু ইলা রাব্বিকা বিল হিকমাতে ও মাউইজাতিন হাসানা কেটে কেটে বুঝাতে আরম্ভ করলাম। নবীজিকে বলা হলো, নবী গো, এত পা ভারী হয়ে গেল, তার কারণটা আপনি বলে দেন। বলে, জায়েদ শুনে নাও। কথা বলতে বলতে জিবরিল আমিন হঠাৎ করে হাজির হয়ে আমার উপরে কোরআন চালু করেছে, কোরআন বাণী আরম্ভ করেছে। এ জায়েদ, যখন কোরআন নাজিল করা হয়, তখন আমার জন্য মোটামুটি ভারী হয়ে যায়, আমার জীবনটার জন্য হ্যাস্ত হয়ে যায়, চোখগুলো লাল হয়ে যায়। এত প্রেসার, এত প্রেসার, এত প্রেসার, এই প্রেসারের জন্য আমার কপাল দিয়ে ঘাম ঝরতে ঝরতে জামা কাপড় ভিজে যায়। কোরআনকে দেখতে লাগছে ছোট, কিন্তু এই কোরআনের ভিতরে আছে কি, আল্লাহ দিয়েছেন কি, আজকে আপনাকে বুঝাবো। কি পেয়েছেন আর কত দামি জিনিস পেয়েছেন, আজও কোরআনকে চিনতে পারলে আগে চিনুন। এই কথাটাও জায়েদের কাছে শুনলাম, তো বিশ্বাস মোটামুটি হলো, আবার হলোও না। কাকে জিজ্ঞেস করব যে, ও মা, কোরআনের কত মর্যাদা কি করে বুঝবো? মা আয়েশাকে জিজ্ঞেস করি, মা আয়েশা কি বলেন? বন্ধুরে আমার, মায়েশাকে জিজ্ঞেস করা হলো, মা, নবীজির কাছে যখন কোরআন নিয়ে আসতেন জিবরাইল, তখন নবীজির ব্যবস্থাপনা কি থাকতো, নবীজির চেহারার কি পরিবর্তন পেয়েছেন? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজির সে সময় যে চেহারার আকার হয়েছে, আমি নিজের চোখে তা দেখেছি। ও মায়েশা, কি হয়েছে একটু বলে দিন, কেমন ভাব আপনি দেখেছেন বলে দিন। তো একই কথা বলছেন, নবীজির চোখগুলো লাল টকটকে হয়ে যাবে, এত জন হিট চলছে, এত জন তাপ চলছে, এত জন ক্ষমতা কেউ প্রয়োগ করছে। পুষ মাসের সমাতে ডিসেম্বর মাসে বিশ্বনবীর গায়ের জামা পর্যন্ত ভিজে গেছে। ভাই বাবা, যে কোরআনকে তো সহজভাবে চিনেছি, এই কোরআনের ক্ষমতা কি, এই কোরআনের শক্তি কি আমরা জানি না, কিন্তু প্রয়োগ এখন শুনতে পাচ্ছি, বুঝতে পারছি এর শক্তি কতটা আল্লাহ দিয়েছেন, কি প্রয়োগ করেছেন, আর কত কষ্টটা অনুভব করেছেন, সে কথা আপনাকে বলছি। আবার বলুন, আমার কথা সম্পূর্ণ বুঝতে পারছেন? জি, যদি বুঝে থাকেন, এবার আপনাকে বলবো কোরআনে কি পেয়েছেন, কি আছে যার জন্য এত শক্তি, এত হিট।
কি পেয়েছেন, এবার আপনাকে দিতে আরম্ভ করলাম। এখানে যতগুলো মানুষ আছে, কোনো মানুষকে হাত দেখে বলতে পারবেন আমার দেহে কোনো অসুখ নাই? আছেন কেউ? একটা না একটা বিপদ আপনাকে ধরেই আছে, কথা ঠিক না ভুল? বন্ধু, যদি ধরে থাকে এই অসুখটা সারাবার জন্য কার কাছে যাবেন? আমাদের চিন্তা ভাবনা নাই, সোজা চিন্তা ভাবনা একটা জায়গাতে টাকা থাকলেই যত বড় অসুখ হোক না কেন ডাক্তার ভালো করবে, কিন্তু যেই চিকিৎসার ওষুধ নাই তার নাম হলো মরণ। কি বলেন? এখন কোনো অসুখ হলে কোনো জায়গাতে আরোগ্য আছে, সেখানে গিয়ে আপনি ভালো হবেন। দেখেন, আশা আছে রব আমাকে ভালো করবে, কিন্তু ওষুধও খাচ্ছেন, ভরসা কার আছে? আল্লাহ। সে ভরসার আগে ছোট্ট একটা জিনিসের উপর ভরসা করতে হবে। সেই জিনিসটা কি সবাই বলুন তো? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে মুসলমান বানালাম। আমি আল্লাহ ভালোবেসে তোমাকে দুনিয়াতে সংশোধন করার খবরটা দিলাম। আমি আল্লাহ ভালোবাসা দেখার পর তোমাদের কাছে নবীকে পাঠালাম। এ মানুষের দল, আমি তোমাদের কাছে কষ্টের বিনিময়ে আমি কোরআনকে পাঠালাম। তোমাকে বড্ড ভালোবাসি তার কারণে। কিন্তু বান্দারে, আমার ভালোবাসাকে হারিয়ে দিলি, আর যাকে তুই ভালোবাসার কথা ছিল তাকে আপনজন ভাবলি, কিন্তু একবারও বুঝতে পারলি না যাকে তুই আপন আপন বলে চিৎকার করছিস এরা তোর আপনজন নয়। আর যাকে তুই আপনজন ভেবেছিস সে তোর কোনোদিন আপন নয়। যাকে আজকে পর করেছিস সে তোর আপন। কবিতার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। আপন মানুষ সব জায়গাতে আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। কে আপন কে পর দুনিয়াতে আঘাত হয়েছে না বাপ? যাকে আপন বেশি ভাববেন তার কাছে বেশি কষ্ট পাবেন। তাই তো আল্লাহ আপনাকে আপন ভেবে পৃথিবীর সম্পূর্ণ সাথ দিয়েছে, আর আপনাকে আপনিই বেশি কষ্ট দিচ্ছেন। আল্লাহ বলছেন, বান্দা ডান বাম সামনে পিছন যেখানেই যাবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ঘুরে ফিরে আসতেই হবে। আর যখন তুমি আসতেই হবে মনে করে নিয়েছো, আর একটা খবর শুনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে যখন হবে আমার সামনে তোমাকে হিসাবও দিতে হবে। তাহলে কোনো অপশন নেই। কোরআনের ভিতরে আছে কি? একটু ট্রিটমেন্ট শুরু হবে। বলতে শুরু করলাম। সবার কাছে আবার আমার একটা আবেদন, নামাজ কে কে পড়েন একটু হাত দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনটা বড় ভরে গেল গো বাপ। 100টার ভিতরে 90টাই হাত তুলেছেন, মানে 10টা এখনো বাদ আছে। এই 10টা লোক নামাজ যে শুরু করেনি কেন তা জানি না, ওকে কিসে আটকে রেখেছে এটা বুঝতে পারি না। আল্লাহর বান্দা, তাহলে সকলেই এখানে যতটি মানুষ আছে আর একবার মহব্বতের সাথে হাত দেখা বলুন তো, ফাতিহা সূরা কে কে জানেন? তুমি জানবে না তো জানবে কে? না, আমার হাতটা দুবার দেখালেন না, দুইবার। এই জিনিসগুলো সব সাক্ষী। যেই দিন মুখে আপনার ক্লোজ করে দেওয়া হবে সেই দিন আপনার হাত সাক্ষী দিয়ে বলবে আমি হাত তুলেছিলাম একটা মাহফিলে। সেই দিনটা, তারিখটা, সময়টা নির্ধারণ করা থাকবে। জীবনের পরিচয় উল্টে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে হাত তুলে বলুন সূরা ফাতিহার মানে সবাই জানি। হাত দেখা।
খুব হিসাব করে এখন শুনবো। কিন্তু কে কে সূরা ফাতিহার মানে জানেন? জি, হাত তুলেছিল বটে, কিন্তু হাত পড়ে গেলেও বটে। তার মানে সূরা ফাতিহা পড়েছি প্রত্যেক ওয়াক্তে গিয়ে 4 রাকাত 6 রাকাত 10 রাকাত যা নামাজ পড়েছি সব জায়গাতে সূরা ফাতিহাকে লাগিয়েছি। আর ফাতিহা ছাড়া নামাজও হবে না। জানাজার নামাজে তাও ফাতিহা না বাবা, ঈদের নামাজ পড়তে যাবো তাও ফাতিহা। ও বাবা, কোনো মানুষকে যদি জিজ্ঞেস করি ভাই ফাতিহা সূরা জানো, বলে শুধু ফাতিহা কেন, আরো অনেক অনেক দোয়া জানি। তো 2টা দোয়া জানি। তো কি দোয়া জানো? বলে ফাতিহাও জানি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনও জানি। জি, এখনো ওরকম কাসিম এখনো আছে যে ফাতিহাও জানে আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনও জানে। আচ্ছা, এটা একটা সূরা না 2টা? এই তো জানি যে কাসিমই জানে এই কথা। জি, ও আল্লাহর বান্দা, এটা একটা সূরা আমরা জানি, কিন্তু এখনো কিছু নাদান আছে যারাকে জিজ্ঞেস যদি করা হয় ভাই ফাতিহা সূরা জানো, বলে হ্যাঁ বলো তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর কি সূরা জানো? বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা জানি, বলো তো। বলে পারে না। তাহলে বুঝে নিতে হবে এটা কিছুই বুঝে না, কোন রকম জামাই দেখার জন্য কৌশল পার করেছে। শ্বশুর বাড়ি থেকে দেখতে আসবে, এই কাজটা পার করার জন্য ফাতিহা সূরাটা কোন রকম মুখস্থ করেছে যে ফাতিহা বলবে তো আলহামদুলিল্লাহ বলতে শুরু করতে হবে। কিন্তু ফাতিহা কোনটা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোনটা এটাই বুঝতে পারেনি। এরকম হাজার আছে কিনা? এখানেই বসে আছে বাবা, হাসলে কি হলো, এখানে আসামি বসে আছে। ও বাবা, তাহলে এতদিন থেকে আপনি নামাজ পড়লেন, সূরা ফাতিহার মানে জানলেন না। আচ্ছা, মন আপনার নামাজ পড়ে ভরেছে? যদি সূরা ফাতিহা পড়ে আল্লাহকে বুঝাতে না পারলেন আমি কি বললাম, তার নামাজ পড়ে আপনি স্বাদ পাননি। সবে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিরে, বলি কিনা? আচ্ছা, এর মানেটা কারো জানা আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলুন। আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা চলে গেল একদিকে। ও বাবা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু জানা আছে? সামি আল্লাহু লিমান হামিদা মানে জানা আছে? আহা, কিন্তু সবাই নামাজ পড়ি, 60 বছর থেকে নামাজ পড়ছি, কিন্তু কি বললাম আর কি আল্লাহ বললো এখন পর্যন্ত জানি না। ওই জন্য তো বলি নামাজ পড়ার পর এত মানুষের গোলমাল হয় কি করে, মসজিদে কেন মারামারি হয়? আল্লাহর বান্দা, এখান থেকে বুঝে নিতে হবে বেটা নামাজ পড়েছে 5 ঘন্টা ধরে, কিন্তু নামাজ কাজে লাগাতে পারেনি। বুঝেননি? মাওলানা আমাদের নামাজ হয়েছে এ কথা তো বলতে পারবো না। আপনার রব যা দয়া বেশি, আপনি এত সিজদা তাহাজ্জুদ নামাজ পড়েছেন, নামাজ সিজদা দিয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ আপনার কথা শুনেছে। কিন্তু আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে খবর যে বান্দা ফাঁকা মাঠে গুলি ঝাড়ছিস রে, লাগলে লাগলো, না লাগলে না লাগলো। আমাদের নামাজটা তাই হয়েছে। এত দিন থেকে নামাজ পড়ছি, কিন্তু মানে মতলব জানি না আল্লাহকে কি বলে আসলাম আর কি আল্লাহ আমাকে বলছে এটাই বুঝতে পারেনি। আজকে বুঝবো, জানবো এই সূরা ফাতিহার ভিতরে আছে কি। ও বাবা, 114টা সূরার ভিতরে সবচাইতে দামি সূরা কে? সূরা ফাতিহা। বলে কেন? যদি দামি না হতো তো 1 নম্বরে এই সূরাটাকে আল্লাহ দিলেন কেন? তাই না বন্ধুরে আমার? এখন আজকে ছোট্ট সময়ের ভিতরে জানবো সূরা ফাতিহার কত মূল্য, কত দাম। বন্ধুরে আমার, সূরা ফাতিহা, সূরা বাকারা, এই করে করে সূরা নাস পর্যন্ত যত সূরা আছে, সবচেয়ে দামি সূরার নাম হলো সূরা ফাতিহা। এখানে মাত্র 7টি আয়াত আছে, আর 7টা আয়াতের ভিতরে কত গুণ ভরা আছে, কত ভালোবাসা আছে। বন্ধুরে আমার, পৃথিবীতে যত বক্তা আছে সব মানুষগুলো যদি, সব বক্তাগুলো যদি সূরা ফাতিহাকে নিয়ে যদি আলোচনা করতে শুরু করে যায়, বছর বছর শেষ হয়ে যাবে, সূরা ফাতিহার গুণ বলে শেষ করতে পারবে না। হে আল্লাহর বান্দারা, তাই তো আপনাকে সংক্ষিপ্ত আকারে শোনাতে আরম্ভ করলাম। একবার মানেটা আপনি বুঝে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। একটা হলো। 2 নম্বরটা বলতে আরম্ভ করলাম আর রহমানির রহিম, মানেটা বুঝে নেন, তুমি রহমান তুমি রহিম। শর্ট করে বলছি বোঝার জন্য। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তুমি একমাত্র মালিক।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, বিপদে পড়লে তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের চলনের গঠনটা সোজা পথ বানিয়ে দাও। 4 নম্বর চলে গেল, 5 নম্বর চলে গেল, 6 নম্বর আপনি বলছেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সবাই একবার মুখ থেকে বলুন না, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ্জালিন। আমিন। আচ্ছা, আমিন মানে কি? কবুল করো। কি দোয়া করলেন? সমস্ত প্রশংসা তোমার, তুমি রহমান, তুমি রাহিম, বিচার দিবসের তুমি একমাত্র মালিক। চতুর্থ নম্বর আপনি বলছেন তোমার ইবাদত করি, বিপদে পড়লে তোমার কাছে চাই। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, মাবুদ গো সমস্ত নায়কের পথ তুমি আমাদেরকে দেখাও, যে সমস্ত নায়কগুলোকে তুমি কবুল করে নিয়েছো, গ্রহণ করে নিয়েছো, জান্নাতে নায়ক নায়িকা বানিয়ে দিয়েছো, তাদের পথ দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম, ওদের পথ তুমি দেখাও না যে পথের মানুষগুলোকে তুমি গুমরাহ পথে ছেড়ে দিয়েছো, ওই পথের আমরাকে পথিক বানিয়ে দিও না। বন্ধুরে আমার, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ্জালিন, আমিন বলে আপনি সাফাত করলেন। বন্ধুরে আমার, এত সুন্দর কথাটা কতটা দাম, কতটা মূল্য আপনাকে আজকে বুঝাতে চেয়েছি। হে আল্লাহর বান্দা বান্দিরা, সূরা ফাতিহার কত দাম। এই সূরা ফাতিহাটাকে 14টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটা জানি সূরা ফাতিহা, কিন্তু সূরা ফাতিহা আরো 13খানা নাম আছে। এই সূরাটার কত দাম আপনাকে বলি। ও আল্লাহর বান্দা, একখানা হাদিস বললে বুঝতে পারবেন এই কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন কি। যতটি সূরা আছে তার ভিতরে যতটি আয়াত আছে, এক একটা সূরা এক একটা আয়াতের মানে আসমান জমিন পাহাড় নিতে পারেনি, তার জন্য ত্যাগ করেছিল আল্লাহ। আমরা পারবো না, আমরা মানুষ নিয়েছি। আজকে এক একটা আয়াতের মানে আপনাকে বলে যাচ্ছি। ও আল্লাহর বান্দা, আপনাকে বলি, এই করে করে সূরা ফাতিহার অনেকটি নাম আছে, তার ভিতরে একটা নাম হলো শেফা। কি বললাম? তাহলে একটা ফাতিহা, এই সূরা ফাতিহাকে আরেকবার বলা হয় শেফা, আরেকবার বলা হবে উম্মুল কোরআন। আচ্ছা, উম্মুল কোরআন মানে কেউ কারো কি জানা আছে? বলেন না। উম্মুল মানে মা, আর কোরআন মানে তো কোরআন। তাহলে কোরআনের মা কাকে বলা হয়? সূরা ফাতিহাকে। মাওলানা, সূরা ফাতিহাটার এত দাম, একটু বলুন না, আলোচনা করি। এবার হাদিসের দিকে আসেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ এর মর্যাদা কত দিয়েছেন, যেটা বলেছিল আকাশ জমিন পাহাড়, কিন্তু আমরা মানুষ আজও পর্যন্ত বুঝতে পারিনি, কিন্তু কোরআনের দায়িত্ব নিতে পেরেছি। যারা চলে যাচ্ছেন একবারে ভুল করে দিলেন। এখন হলো ওয়াজ, হাদিসটা শুনুন। নবীজির কয়েকজন সাহাবা, কি গো, তাকান 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 তাকান, নবীজির কয়েকজন সাহাবা কোনো এক যুদ্ধে কিংবা কোনো একটা কাজের প্রয়োজনে যাচ্ছিলেন, দলবদ্ধ হয়ে 5-7 জন সাহাবা। এমন তো সময়তে রাস্তায় চলতে চলতে পেটে ক্ষুধার ভাব, পেটে ভোগ লেগেছে। এমন তো সময়তে কোন গ্রামের কাছে গিয়ে আবেদন করলো, ও গ্রামবাসীরা, আমরা মক্কা থেকে এসেছি, মদিনা থেকে এসেছি, আমরা খুব দুর্দশার মধ্যে আছি, তো আপনারা পারলে আমাদেরকে একটু হেল্প করুন, সাহায্য করুন, আমরা খুবই ক্ষুধায় কাতর হয়ে গেছি। কাকে বললেন বাপ? গ্রামের মানুষকে। বন্ধুরে আমার, কোন গ্রামের মানুষের কাছে প্রস্তাব করা, আর প্রস্তাবটা যখনই করেছে বন্ধু, গ্রামের একটা লোকেরা তাকে সাহায্য করলো না, তাদেরকে সাহায্য করলো না, সবাই নিজের নিজের মুখ ফিরিয়ে বাড়ির দিকে চলে গেল। এই সাহাবা দলেরা বড় বইমুখ হয়ে গেল, অপমানিত হলো। বন্ধুরে আমার, নিজের টেনশনকে সামনে রেখে, নিজের পেটের ক্ষুধাকে সামনে রেখে চলতে আরম্ভ করলো। মানুষ রে, এ চলতে 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 কিছু দূর যেমনই গাওয়া, ওইখানে গিয়ে একটা ঘটনা ঘটে গেল। যে ঘটনাটা কোরআন থেকে প্রমাণ, হাদিস থেকে প্রমাণ, আপনাকে বুঝে নিতে হবে। দেখেন দেখেন, এই গ্রামটার নাম কি জি? বাহির কাপ। কয়েকবার এসেছি তারপর ভুলে যাচ্ছি না। বাহির কাপ, খাপ না কাপ? কাপ। জি জি জি। এই গ্রামের লোকের কাছে নবীজির সাহাবারা আবেদন করলো, ভাই আমরা খুব ভুক্তভোগী মানুষ, তো আপনারা আমাদেরকে একটু সাহায্য করুন কিছু খাবার টাবার দিয়ে। বাহির কাপের মানুষেরা কেউ সাহায্য করলো না।
সবাই নিজে নিয়ে চলে গেল। লোকগুলো কেউ যদি সাহায্য না করে তো দাঁড়িয়ে থাকবে বা নিজের পথ দেখে চলে যেতে লাগলো। হঠাৎ করে একটা ঘটনা ঘটলো, ক্লিয়ার করে আপনাকে ঘটনাটা বোঝাই। এই গ্রামের একজন নেতা আছে, মেম্বার আছে, গ্রামের একটা গোত্রীয় নেতা আছে, খুব দামি লোক। হঠাৎ করে এই লোকটাকে কিছুতে একটা আক্রমণ করেছে, হয় সাপ হোক, কুত্তা হোক, কোনো কিছুতে হোক কেটে দিয়েছে। নেতা খুব অসুস্থ, খুব গুরুতর অবস্থা হয়ে গেছে। এমন তো সমাজে কবিরাজ, ডাক্তার, যত রকমের কাজ করা সবাই করেছে, কিন্তু ওই গোত্রীয় নেতার কোনো রকমের সুস্থতা দেখতে পায়নি। যখন মানুষ বিপদে পড়ে তখনই তো আল্লাহকে স্মরণ করে। কি বলেন? আপনি এখন ভুলে আছেন, এক্ষুনি একটা ঘটনা ঘটে যাক, যেই মুখ থেকে দিনে একটা আল্লাহ আকবার বের হয়নি, ওই মুখ থেকে 1000বার আল্লাহ আকবার বের হবে। কথা ঠিক না ভুল? তাই তো বলি, দুঃখীর মর্ম দুঃখী জানে, সুখী জানে না। চিরজীবন আমি তোমায় যেন স্মরণ করে, দেখার জন্য চোখ দিয়েছ, শোনার জন্য কান, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। তোমার দানের নাই রে সীমা, আল কোরআনে প্রমাণ। খাওয়ার জন্য মুখ দিয়েছ, বুঝার জন্য দেন, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। তোমার দানের নাই রে সীমা, আল কোরআনে প্রমাণ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনাকে বলা হয়েছে, কারণটা বলতে আরম্ভ করেছিলাম, যখন মানুষ বিপদে পড়ে তখনই আল্লাহকে বলে স্মরণ করে। মনে করেন বাবা, আল্লাহকে যদি স্মরণ হয়, আল্লাহর স্মরণটা তখন আবার দুনিয়ার মানুষের উপর নেমে আসে। আল্লাহকে তো হাতে পাবো না, কিন্তু আল্লাহর একজন বন্ধু আছে যার নাম হলো মুলবি সাহেব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহকে তো হাতে পেলেন না, বিপদে পড়ে গেছেন। যখন বড় বিপদ, তখন আপনার আল্লাহর কথা স্মরণ হলেই মুলবির কথা স্মরণ হবে। কথা ঠিক না ভুল? দেখেন, একটা বাচ্চা কোনো ঘটনা ঘটে গেছে, তখন আপনি কি করলেন জানেন? এদিক ওদিক সব কবিরাজি শেষ হয়ে গেল। লাস্টে মক্তবের মুলবিকে বলছেন, ভাই একটু পানি পড়ে দাও না জি। একটা শিশিতে করে বোতলে করে পানি নিয়ে গেছেন। মুলবি সাহেব বলছে, হ্যাঁ গো, দুনিয়া সব শেষ করে দিয়ে আমার মতো খ্যাপা মুলবির কাছে এসো ফুঁক দিতে, আমার ফুঁকে আর কত কাজ হবে। কিন্তু বাবা, সব কিছু শেষ করে দেওয়ার পর মুলবি সাহেবের কাছে এসছেন। মুলবি সাহেব 3টা ফোঁক মেরেছে। আচ্ছা বলুন তো, কোন কালাম বলে ফোঁক মারে আপনাদের জানা? সূরা ফাতিহা। আচ্ছা, আপনি তো 1000বার ফুঁক দিয়েছেন, তো ফুঁকে কাজ হয়েছে? ও মাওলানা সাহেব, কি করে কাজ হবে? জয়টা ফুঁক মেরেছি, আর ফুঁকের সঙ্গে 1000টা গুটকার দানা পড়েছে, ওই ফুঁকে কাজ হবে? জয়বার ফুঁক মেরেছি তো এবার খালি গুটকা বের হয়েছে মুখ থেকে, তো ফুঁকে কাজ হবে? তো বাপ, তো বিশ্বাস কাকে মনে হলো আপনার? আল্লাহকে যখন আপনি বলে, আল্লাহ আমাকে সুস্থতা দান করো, আল্লাহ বলছে, যা মসজিদে কোরআন রাখা আছে আর মসজিদের মুলবি রাখা আছে, ওর কাছে খোঁজ কর ইমানের সাথে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। ও বান্দা বান্দিরা, যাও, আমার মুলবি সাহেব রাখা আছে, ইমানের সাথে যদি সূরা ফাতিহা বলে ফুঁক মেরে দেয়, আমি আল্লাহ সাহায্য করব, কেউ রক্ষা করতে পারবে না। আপনাকে বলি, মুলবিকে যখনই আপনি খারাপ মনে করেন, যেরকম আপনি ভাবেন, মুলবির কাছে একদিন যেতেই হবে, আপনাকে হাজির হতে হবে। যদি জিন্দাতে না হয়, মরণেও আপনাকে মুলবির দিকে তাকিয়ে থাকতে হবে। আপনার কাছে যে লোকটাকে জানাজা পড়বে, একটা মুলবি নাই, যাকে আপনি ঘৃণা মর্জি করছিলেন, সেই মুলবি কোনো দিক থেকে জুড়ে গেছে আপনার জানাজাতে, জানাজার সামনে আছে। মুলবির সঙ্গে বেশি ফাজলামো করিয়েন না, এত জানাজা টেঁড়া করে ভরে দিয়ে, জানাজা টেঁড়া করে বলে দিয়ে কবরে শাস্তির ব্যবস্থা করে দিবে। বাপ অন্য মুলবি, দেখেন, মুলবি সাহেবকে সম্মান দিন, জীবনের সম্মান পাবেন। মুলবি সাহেবকে দেখতে খ্যাপা মনে হয়, পাগল মনে হয়, তার কারণ মুলবি সাহেবের বড় বড় দাড়ি উড়ে একদিকে চলে গেছে, হাওয়া বইছে। তুমি দেখ 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 মুলবি সাহেব কত পাগল। মুলবি সাহেব দাড়িতেই চলে গেছে, দাড়িটাকে ছাঁটতেও জানে না। পাঞ্জাবি আর পায়জামা পরে সাইকেল চাচ্ছে, বাবা পাঞ্জাবি উড়ে কোথায় চলে গেছে পিছনে, আর এদিকে পা দুটো বেরিয়ে আসে। মানুষ বলছে, দেখ কত পাগলা। ও বা, যাকে পাগল মনে করছেন, এ আসলেই পাগল নয়। দুনিয়ার পাগল হলে আখিরাতের পণ্ডিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই কাসিম বসে আছে, একে আমরা সবাই পাগল মনে করি না বাবা, কিন্তু এর সঙ্গে যারা বন্ধুত্ব রাখবে, কিয়ামতের মাঠে এই কাসিম হবে পণ্ডিত আর আমরা হব বোকা।
এই কথাটা আমি আমার মুখ থেকে বলছি না, মুখ আমার, ঘটনা বিশ্বনবী বলে যায়। যাকে আপনি পাগল মনে করছেন সে আসলে পাগল নয়। এরা একই বলছিলাম, এই গ্রামের লোকেরা ঝাড়ফুঁক করলো বটে, কোনো মতেই শান্তি পেল না। কেউ বললো হাগো, যে লোকগুলো আমাদের কাছে খাওয়ার চেয়েছিল ওই লোকগুলো তো মুলবি মৌলানা পাঞ্জাবি পরা লোক, টুপিওয়ালা লোক, নিশ্চয়ই ভালো লোক, তো সেই লোকগুলোর কাছে চলো তো খবর নিয়ে। বন্ধু আমার, যখনই কারো মনে কথাটা ধরা পড়া, মৌলবি সাহেবের কাছে দাম আছে, পাঞ্জাবের পরা লোক ভালো হতে পারে, দাড়িওয়ালা লোক ভালো হতে পারে, ওরা ফুঁক ফাঁক অনেক কিছু জানা থাকতে পারে, তো চলো 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 ওই লোকগুলোর কাছে খবর নেওয়া যাক। ওই লোকগুলোর কাছে খবর নিতে গিয়ে বলছে, ভাইরা রে, তোমরা তো 7 জন 10 জন 15 জন লোক আছো, আমাদের বংশী একজন লোককে, আমাদের মেম্বারকে, আমাদের প্রধানকে, আমাদের এমএলএ কে সাপে কামড়ে নিয়েছে, কুকুরে কামড়ে নিয়েছে, একটা ক্ষতির মধ্যে পড়েছে, তো তোমাদের ভিতরে কেউ কি কবিরাজ আছে যে কবিরাজ ফুঁক দিয়ে আমাদের এই নেতাকে ভালো করতে পারে? গোটা গ্রামের লোকেরা খবর পাঠাচ্ছে, নবীজির সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবা হচ্ছে, আমি জানি কবিরাজি। সুবহানাল্লাহ বলুন। কবিরাজি জানো? বলে কি কবিরাজি জানো? বলে যে কোনো অসুখের জন্য আমি কবিরাজি জানি, বা বুঝার জন্য আজ। সেই লোকটাকে বলছে, ভাই যখন আপনি কবিরাজি জানেন, যখন আপনি দোয়া সূরা করতে জানেন, তো চলুন তো আমাদের নেতাকে ফুঁক দিয়ে আপনি ভালো করেন, আপনি কবিরাজিটা চালু করা দেন। কবিরাজ বলছেন, না না না, অত বোকা কবিরাজ আমরা না। কেন না? কেন না? হে মানুষের দল, বিপদে তোমরা মুলবিকে মনে করবে, আর আনন্দের সময় মুলবি মনে থাকবে না। তোমাদেরকে ঠেকিয়ে ছাড়বো, বিনা টাকাতে ফুঁক মারা হবে না। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি, বাড়বে কবে মুলবিদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ঠিক না ভুল? ও বাবা, যে ইমামকে বেতন দিয়েছেন মাত্র 3,000 টাকা, টাটকা করে শুনে যান। গ্রামের লোকের সুখের শেষ নাই, আর ইমামের পরিবার চলে না, বাধ্য করে 5,000 আটকে রেখেছেন, নামাজ পড়ে নামাজ কাজে লাগবে না। মুসলমান আছেন কোথায়? বিপদের সময় মৌলবি সাহেব মনে পড়েছে, যাকে আপনি 3,000 টাকা দিয়ে আটকে রেখেছেন। ও আল্লাহর বান্দা, সময় দূর দূর করে পার হতে চলেছে, আপনাকে বুঝাই। ওই লোকগুলোকে বলছেন নবী সাহাবাদেরকে, ভাই চলো না জি, আমাদের নেতাকে এরকম আক্রান্ত করেছে, সব জায়গায় ডাক্তার কবিরাজ করলাম, কোনো জায়গায় ভালো করতে পারলাম না, তোমরা যখন পারবা তো চলো। বন্ধু আমার, যখনই এই কথা লোকেরা প্রস্তাব রাখা, ওই কবিরাজরা বলছেন, নবীজির সাহাবারা বলছেন, না না না, ততক্ষণ পর্যন্ত আমরা যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে কন্টাক্ট না হবে। আজ কিসের কন্টাক্ট? বলছে মুলবি সাহেবরা বিনা টাকায় ফুঁক মারে না, বুঝেননি? বিনা টাকায় ফুঁক মারে না। বলে কি নিবা? বলে 30টা ছাগল দিলে ফুঁক মারবো না, মারবো না। এত বড় কথা? বলে হ্যাঁ, তোমরা আমাদেরকে খাবার দিতে পারোনি, খারাপ মনে করেছো, ধারে সোদে আসলে পরিপূর্ণ করে ছাড়বো। তাই ভাই, তোমার ফোনে যদি কাজ হয়, আমরা 30টাই বকরি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আল্লাহর বান্দারা, কবিরাজকে নিয়ে আসা হলো, কবিরাজ দাঁড়িয়ে গেল লোকটার কাছে। এ আল্লাহর বান্দারা, এ বন্ধু আমার, এ মা বোন আমার, এখন কথাটা শুনতে আরম্ভ করেন। কবিরাজ তো চলে আসলো, কত ভরসা আল্লাহর উপরে ছিল, কত অটুট ভরসা আল্লাহর উপরে ছিল। বন্ধুরে আমার, এমন ভরসা আল্লাহর উপরে রেখেছে, মাবুদ রে, আমরা 7-8 জন লোক আছে, আমরা বিশ্বনবীর সাহাবার পরিচয় দিয়েছি, আর এতগুলো লোকের ভিতরে আমাদের দাম বেড়েছে, মূল্য বেড়েছে, মুলবিদের সম্মান বেড়েছে। আল্লাহ হাজার হাজার কবিরাজ ফের হয়ে গিয়েছে, হাজার হাজার ডাকরা গুড়িয়ে গুজরে গিয়েছে। এই মেম্বারকে ভালো করতে পারেনি, এমএলএ কে ভালো করতে পারেনি। আল্লাহ, আমি তো তোমার ভালোবাসাতে সাপোর্ট রেখে ভালোবাসার কন্টাক্ট করেছি। মাবুদ গো, তুমি রক্ষা করবে, তুমি সহ্য করবে। মাবুদ রে, তুমি যদি
চিকিৎসা আরোগ্য না করো, পৃথিবীর কোনো ডাক্তার নাই এই রোগীকে ভালো করে দেয়। দেখেন দেখেন দেখেন। তাহলে এবার শোনেন, কবিরাজ সাহেব আসার পর লোকটাকে দেখে মাথার দিকে দাঁড় করে শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই কথাটা বলার পর বন্ধুরে আল্লাহকে বিশ্বাস করে কাকে ফোন দিল? কথা বলুন, রোগীকে। হে আল্লাহর প্রেমিকেরা শুনে যান, কত গুরুত্ব, কত শক্তি, কত ভালোবাসা। যে ভালোবাসা আকাশ চিনেছে, জমিন চিনেছে, পাহাড় চিনেছে, মানুষের উপর কোরআন নাজিল হলো বটে, কিন্তু এতদিন নামাজ পড়লাম, সূরা ফাতিহার মানে জানলাম না যে ফাতিহার ভিতরে কত মূল্য আছে, দাম আছে। আজকে শুনবো, জীবনের পরিবর্তন করবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার দ্বিতীয়বার আবার ফুক মারতে আরম্ভ করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সম্পূর্ণ বলার পর আবার ফোঁক মেরেছে, তিনটা ফোঁক দিয়েছে, কেউ বলে একটা ফোঁক দিয়েছে। বন্ধু আমার, যখনই ফোঁক দেওয়া, ওই বিষে কাতর রোগীটা টাটকা হয়ে বিছানায় বসে গিয়ে আল্লাহর প্রশংসা করবে কি কবিরাজের প্রশংসা চালু হয়েছে। এক বছরে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি কবিরাজকে বলি, ও কবিরাজ, তোমার ফুঙে যদি এত বড় বিষ পানি হয়ে যায়, তুমি কি বলেছো? কবিরাজ বলবে আপনাকে, সোজা বলবে যা কোরআন দেখা, খবর ভালো হবে। যদি বলে দেয় কোরআনে খুঁজে পাওয়া যাবে না, জানেননি, আজকে জানলেন। ও বন্ধু, যত বড়ই বিপদ হোক না কেন, শুধু আপনি সূরা ফাতিহাকে সম্মান দিয়ে, কিন্তু একটা শর্ত আছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র ছাড়া আপনার ফুঁক গ্রহণ করবে না। পবিত্র হয়ে ফুঁক দেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। মা বোন, আপনার বাচ্চা দম আটকে দিয়েছে। এবার আমার জীবনে একটা গল্প করছি। বাপ, আমি একটা ছোট মৌলবি, অত বড় পারেসগার নয়, নামাজটা ঠিকঠাক টেনে টুনে শোধ করি আল্লাহকে। 2 নম্বর কাজ থেকে জীবন বাঁচিয়ে নিতে পেরেছি। আল্লাহর কাছে আশা করি, আল্লাহ 2 নম্বরই কাজ থেকে তুমি আমাকে বাঁচাও। আমার ইমানটাকে আপনাদের সামনে তুলে দিয়ে, আল্লাহর কাছে জমা দিয়ে, আমি আপনাকে একটা ছোট্ট গল্প শোনাবো, আমার নিজের জীবনের গল্প। নভেম্বর মাসের 7 তারিখের গল্প। চলে যায় না বন্ধু, মালদাতে 2টা 15 যে ট্রেনটা ছাড়ে কাটিহার যাওয়ার জন্য, সেই ট্রেনটা মালদা থেকে ছেড়েছে। শামসিতে আমি উঠেছি। আমার ডিব্বাটাতে, আমার বইটাতে, কসম আল্লাহ, বিশ্বাসযোগ্য কথা, হাতে আল্লাহর কোরআন। যদিও কোরআনটা ভুল হয়ে গেল, ওয়াল্লাহি, আবার বলছি কসম আল্লাহ, একটা গাঁজাখড়ি কথা বলছি না, একটা আবেগের সাথে কথা আপনাকে বলছি। সেদিন আমি আরো রবকে চিনেছি। আল্লাহ, তুমি আমার মতো এমদাদুলের কথা শুনেছ? আবেগে মনটা ভরে গেছে। বলো না কি হয়েছে? ট্রেন স্টার্টের সময় একটা ছোট্ট 1.5 বছরের বাচ্চা কান্না শুরু করেছে। মাঝে মাঝে এরকম ছেলেদের, একটা মেয়েদের, ছোট বাচ্চাদের অসুখ হয় না, কান্না করতে শুরু করলে আর কেউ চুপাতে পারে না। অনেক তেল পানি অনেক কিছু করা হয়, হয় না বাবা? ট্রেনে একই ঘটনা ঘটেছে। কেউ নাই, ট্রেনে গিজ গিজ লোক করছে বগির ভিতরে, আর 3 জন লোক, মা আর ওই বাচ্চার নানা আর নানি। ছোট্ট 1.5 বছরের সুন্দর ঝকঝকে বাচ্চা। গোটা ট্রেনের বগি অশান্তি, বাচ্চার চিৎকারে। এ বলে প্যাম্পাসটা খুলে দাও, কি বলে জামাটা খুলে দাও, বলে পেটে মনে ব্যথা করছে, অনেক ট্রিটমেন্ট হয়েছে, আমরা কিছু জানি না। হরিশ্চন্দ্রপুর যাচ্ছি যার সাথে, আল্লাহর বান্দা, এমন তো সমাতে কোনো একজন বান্দা ট্রেনে উঠে বুঝতে পারলো যে বক্তা সাহেব আমাকে সিট করে দিল। আমি বসে আছি, আমার সিটের 3টা সিট পরে হট করে একজন মহিলা এসে আমাকে বলছে, মৌলভী সাহেব আপনার কাছে বাচ্চাটা নিয়ে আসলাম। বাচ্চাটা 1.5 ঘন্টা 2 ঘন্টা থেকে কাঁদছে। যখন থেকে ট্রেন ছেড়েছে একবারও চোখ করেনি। নানা নানি মা 3 জনে কাঁদছে। যেমনই আমার সামনে আসা, আমার তো বুদ্ধি শেষ হয়ে গেছে। আমি কোনোদিন ফুঁক দিইনি, ফুঁক মারিনি, কি বলে, আর আমার কাছে এরকম রুগী চলে আসলো, কি করব? কিন্তু সব লোক তো আমার দিকে তাড়িয়ে আছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবাই তো তাকিয়ে আছে। এই মৌলভী সাহেব কি ফুঁক জানে যে অতগুলো লোককে ভেদ করে লোকটা নিয়ে আসলো? আমি বললাম, দেখেন, এটা লজ্জার ব্যাপার আছে, যদি বলে আমি পারি না তাহলে তো বড় অসম্মান। কি বলেন? মেয়েটাকে বললাম, বসো আমার সামনে বাচ্চাটাকে নিয়ে। হে বন্ধু,
একটা দোয়া বের হয় না। শুধু মাবুদকে বিচার দিয়ে বললাম, হে রব্বুল আলামিন, এই ট্রেনের বগিতে আল্লাহ অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, আর সে মানুষগুলোর ভিতরে আমাকে দাড়িওয়ালা মানুষ মনে করেছে, ইমানদার মানুষ মনে করেছে, তাই তো বাচ্চাটার এসে 3 জন রোগীর সঙ্গে 7-8 জন লোক বলছে, মৌলভী সাহেব যদি কিছু পারেন তো বলেন। তো এই ট্রেনটা তো বেশি মুসলমানই তো যায়, আমার সিটে অনেক অমুসলিম বসে আছে। বন্ধুরে আমার, নিরুপায় হয়ে গেলাম। নিরুপায় হয়ে গিয়ে কি ফুঁক মারবো? আয়াতুল কুরসি বলবো না কুল হু আল্লাহু আহাদ বলবো না সূরা ফাতিহা বলবো? তো কোনো তো কিছু জানি না, দোয়া সবই জানি, কিন্তু কার কি হিকমত আমি জানি না। বন্ধুরে আমার, রবকে মনে মনে বললাম, আল্লাহ তুমি স্বয়ং দেখছো মাবুদ রে, এখন তো বড় প্রেস্টিজের ব্যাপার, বড় সম্মানের ব্যাপার। যদি আমি ফুঁক মারি, আমি কোরআন জানি, হাদিস জানি, তাই তো লোকগুলো আমার কাছে ছুটে এসেছে। এত কিছু বলার পর যদি ফুঁক মারবার কান্না বন্ধ না হয়, আল্লাহকে কোরআন ছোট হয়ে যাবে, হাদিস ছোট হয়ে যাবে, আমি এতটি লোকের কাছে অপমান হয়ে যাব। এত বড় মৌলবীর কাছে গেলাম কিন্তু কাজ হলো না। আবার বিশ্বাসের জন্য কসম আল্লাহর বলতে আরম্ভ করেছি, রে আল্লাহর বান্দা, কি বলবো কি বলবো কি বলবো? বাচ্চা কেঁদেই যায়, চোখ বন্ধ করে, একবারও চোখটা খুলে না। আমি 3 বার সূরা ফাতিহাকে তেলাওয়াত করলাম। আবার বলছি কসম আল্লাহ, 3 বার পড়লাম আমি সূরা ফাতিহা, তারপরে 3 বার আয়াতুল কুরসি, 3 বার কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। ফুঁক দিতে যাই, ফুঁক দিতে আছে, ফুঁক দিতে আছে। বন্ধুরে 7 মিনিট 8 মিনিট ধরে ফুঁক দিলাম, বাচ্চার কান্না বন্ধ হলো না। হে বন্ধু, আমি তো বিচলিত হয়ে গেলাম, কান্না যদি বন্ধ না হয় তো সবাই তো আমার দিকে তাকিয়ে আছে, কান্না বন্ধ হয় না। আবার মাবুদকে বললাম, মাবুদ আমার জীবনের যত আমল আছে সব জমা তোমার কাছে করে দে বলছি, আমার সম্মান, কোরআনের সম্মান তুমি বাঁচাও। কান্না বন্ধ হলো না। শেষবার ফুঁক মেরে দিয়ে বললাম, বোন আমার তো কিছু করার নাই, আমি নিজে লজ্জিত, ছোট মুলবি। ভাবনা চিন্তা করে বলছি, বন্ধ হয়ে গেল কান্না। বাচ্চাটা ধিমা পড়ে গেল। মেয়েটাকে বললাম, গিয়ে করে ঠান্ডা মাথায় হাওয়াতে বসো গত। চলে গেল। আওয়াজ গুনগুন গুনগুন করে থামতে হলো। কসম আল্লাহ, আওয়াজটা ঠান্ডা করে গিয়ে 3টা সিট পর আবার বসেছে। আমি 2 মিনিট পর আমার তো মনেটা ধুকুপুকু চলছে, আল্লাহ থামলো না। হেরে গেলাম, পিছিয়ে গেলাম, মানুষের ভালোবাসা কমে গেল। চলে গিয়ে খবরটা জেনে নিচ্ছি, ট্রেনের মানুষ ঠান্ডা, বগির মানুষ ঠান্ডা, বাচ্চাটাও ঠান্ডা, ঘুম চলে গেছে। ওর নানি আমার হাত ধরে বলছে, ভাই তুমি কে জানি না, তোমাকে চিনি না, আমার কাটিহারে বাড়ি, আমি বড় বিপদে পড়েছিলাম, এতক্ষণ কাঁদছিলাম। যখনই গেছি ওই সিটের সামনে পিছনে যারা বসে আছে তারা বলে, মুরব্বি সাহেব ঘুমিয়ে গেছে। কি যে আপনি বললেন, আল্লাহর ভালোবাসা। যখনই এই কথা বলা, কসম আল্লাহ, আমার চোখ থেকে একবারে গড় গড় করে জল বেরিয়ে গেল। আল্লাহ তুমি আমার কথা শুনেছ, তুমি আমার ইজ্জতে হাত দিয়েছ, বাবু তুমি আমার ইজ্জত বাঁচিয়ে দিয়েছ। আমি তো ভাবছিলাম যে আমি ঠকে গিয়েছি, আল্লাহ কোরআন বলে ঠকে গিয়েছি। মাহবুদের কাছে ঝরঝর করে পানি পড়তে আরম্ভ করলো। নিজের চোখকে নিয়ে এসে বসলাম, নিজের সিটে এসে অঝন্ড এনে কাঁদলাম, মাহবুদ তুমি আমার কথা শুনলে, তোমার কোরআনে রক্ষা করলে, সম্মান রক্ষা করতে পেরেছ। বন্ধু সেদিন আরো আল্লাহকে চিনে নিয়েছি, আল্লাহ একজন আছে, আছে মুসলমানের পক্ষে আল্লাহ আছেই, কিন্তু আল্লাহকে আমরা বড় ভুলে গেছি। বাবা আপনাকে এই গল্পটা শোনালাম, যদি কোরআনের দিকে টান বাড়ে, যদি আপনার কোরআনের দিকে এনার্জি বাড়ে, আর একটা কথা আপনাকে বলবো, কোরআনের পর ভক্তি ভালোবাসা, আল্লাহর পর ভক্তি ভালোবাসা এসে যাবে। দেখুন তো, কোনোদিন কি শুনেছেন নবীজির উপরে একজন বেঈমান ইয়াহুদি লাবিদ বিন আসআম বলে একটা ইয়াহুদি লোক নবীর উপরে জাদু করেছিল? এই ওয়াজটা কোনোদিন শুনেছেন? শুনেছেন, কিন্তু ভুলে গেছেন। বাপ বড় আবেগ লাগে। এই কোরআনের ভিতরে আছে কি আজও তদন্ত করে শেষ করতে পারেনি। যেটুক জানি সেটুক তো আপনাকে বলতে পারবো। বন্ধু বিশ্বনবী এত ভালো মানুষ, কিন্তু তার শত্রুও ছিল, তাই না? লাবিদ বিন আসআম ইহুদি একজন লোক, নবীজির মাথার চুল, দাড়ির চুল, নবীজি যে চিরুনিটা দিয়ে মাথা আঁচাআঁচি করতো, সেই চিরুনিটা কিছু বংশী আর কিছু ওই স্টিলের সুই, যেগুলো আমরা চিনি বাবা, মন্ত্র তন্ত্র করে 11টা গিট বেড়েছে। কটা? 11টা গিট মারার পরে মন্ত্র যন্ত্র করে নবীর কাছ থেকে বের করে নিয়ে গিয়ে এক নির্জন কুয়াটা না বলো জির-1, কি নামটা ভুলে গেলাম গো, জির-1 কুয়ার নিচে গিয়ে এক পাথরের নিচে
জাদু করে ভরে রেখেছে। জাদু কিন্তু সত্য, কিন্তু এটা মনে রাখবেন, যত বড়ই জাদু হোক না কেন, কোরআনের কাছে তার জাদু একবারে অসত্য। জোরে বলুন লিল্লাহি তাকবীর। অন্তর বিশ্বাস হলো? এবার আপনাকে প্রমাণ দিব। যত বড়ই জাদু হোক না কেন, মা বোনদেরকে বলবো, দাদা বোনদেরকে বলবো, কোন কবিরাজের প্রলোভনে পড়ে তাবিজ হাতে বেঁধে কোনদিন রাস্তায় ঘুরবেন না। ওই তাবিজ আপনার কোনো কাজ করবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। বিপদ থেকে বাঁচার জন্য বিশ্বনবীর পথ খোলা আছে, আল্লাহর কোরআনের পথ খোলা আছে। খবরদার শিরকে জোড় হবেন না। বিশ্বনবীকে জাদু করেছিল, আপনাকে কেউ জাদু করতে পারে। বিশ্বনবীর জাদু কি করে কাটছে, আর সেই জাদু আমাদের কাছে চলে আসছে। নবীর ওষুধটা আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। নবীজি কি বুঝতে পারলেন যে আমাকে জাদু করেছে? নবীজি একটা বোঝার জন্য বলছি, 1000 টাকা নিয়ে আছেন, আয়েশা রাখো তো টাকাটা। জি, টাকাটা রাখতে দিয়েছে। 1 ঘন্টা পর বলছে টাকাটা দাও। নবীজি টাকাটা নিয়ে কোনো জায়গাতে খরচ করেছেন। আবার 5 মিনিট পর বলছে, আয়েশা তোমাকে যে টাকাটা রাখতে দিয়েছিলাম টাকাটা দাও তো। মায়েশা বলছেন, হুজুর কি ব্যাপার, আপনি তো এক্ষুনি আমার কাছ থেকে টাকাটা নিলেন আর খরচ করলেন, আবার আপনি আমার কাছে টাকা চেয়েছেন, আপনার কি মনে নাই? বিশ্বনবী মাথা চুলকায়, টেনশন করেন, কি ব্যাপার যে আমি খালি ভুলে যাচ্ছি, এরকম টেনশন হয় না বাপ? বিশ্বনবী টেনশন করছেন, কেন আমি ভুলে যাচ্ছি? আমার ভুলে যাওয়াতে অনেক সমস্যা হতে পারে, কিন্তু বাবা প্রমাণ আছে, কোরআনের কোনো সমস্যা হয়নি, ইমানেরও কোনো সমস্যা হয়নি। কথা বোঝা যাচ্ছে তো? কোরআনেরও কোনো সমস্যা হয়নি, ইমানেরও কোনো সমস্যা হয়নি, কিন্তু নবী মাঝে মাঝে ভুলে যেতেন। দোয়া করছেন। দেখেন, আমার পূর্বের বক্তা নাকভি সাহেব উনি বললেন, আল্লাহকে যদি ভালো করে বুঝাতে পারেন, আপনি যা বলবেন আল্লাহ তাই শুনবেন। ও ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বন্ধুরে, যার কাছে দোয়া নিতে জানছেন ওই মানুষটা দেখতে ভালো নয়, কিন্তু ইমানি জোর আছে, মুখে সুন্দর দাড়ি আছে, মাথায় বড় টুপি আছে, এলোমেলো লুঙ্গি পরে আছে বন্ধু আমার। কিন্তু এখানে যতটি মানুষ বসে আছেন, যারা লুঙ্গি পরা মানুষ, তাদেরকে বর্তমান দুনিয়াতে বড় খারাপ মনে করছে। কথা ঠিক না ভুল? যারা লুঙ্গি পরা মানুষ, সে লুঙ্গি পরা মানুষকে দুনিয়ার মানুষেরা খারাপ মনে করছে। এই জন্য তোমাকে বলতে হয়, লুঙ্গি পরে বিদেশ আছে লোকে বলে বাংলাদেশি। এ বলেনি বাপ? মোবাইল শুনেননি? লুঙ্গি পরে বিদেশ আছে লোকে বলে বাংলাদেশি, গরমের জ্বালায় প্যান্ট পরতে পারি না, ভারতে জন্ম আমার বাংলাদেশি না। বন্ধু, ভারতে জন্ম আমি বাংলাদেশি না। ইউটিউবে একটা ভাইরাল চলছে না, শুনেছেন? তাহলে কিন্তু লুঙ্গির ভিতরে কি আছে জানে কে? যারা লুঙ্গি ম্যান তারাই জানে লুঙ্গির ভিতরে আছে কি। আল্লাহর বান্দা, আপনাকে বলতে আরম্ভ করলাম, দেখুন বিশ্বনবী টেনশনে পড়ে আছেন। এই নবীজি শুয়ে আছেন লম্বা হয়ে, উত্তর দক্ষিণ মাথা পা। এমন তো সমাতে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ বলছেন, ও বন্ধু, তোমার দোয়া আমি শুনে নিয়েছি, তোমার ফায়সালা এক্ষুনি বের করছি। তোমাকে জাদু করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, কিন্তু পুরোপুরি ঘুম যাননি। একটা কাগনিন, আমাদের দিয়াড়া ভাষায় বলে কাগনিন, হ্যাঁ, মানে হালকা ঘুমও চলছে আর অন্তরটা জেগেও আছে, মানে একটা টাটকা ভাব। এমন তো সময়ে আল্লাহ খেলা দেখাচ্ছেন। বন্ধুরে আমার, খেলাটা হলো কি, একজনের নাম হলো জিবরাইল, একজনের নাম হলো মিকাইল। দুটো ফেরেশতা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার দিকে একজন, পায়ের দিকে একজন বসে গল্প চালু করেছে। তার কারণ আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ এখনই কাজ করলাম, এখনই ভুলে গেলাম, নিশ্চয় আমার একটা বিপদের সংকেত মনে হয়েছে, তো মাবুদ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে বান্দা সকলেরা, আমার কাছে চাও, কি চাইবা চাও, যখনই চাইবে তখনই দিতে রাজি হয়ে যাব। ইজাদা ওয়া তাদান ইজাদানে। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ রে, পবিত্র অবস্থায় যদি আমাকে খুশি করে চেয়ে নিতে পারো, আমার দিতে দেরি হবে না। নবীজি যেরকম দোয়া করো,
আর সঙ্গে দুইজন ফারিস্তা, একজন নবীজির মাথার দিকে, একজন নবীজির পায়ের দিকে। কিন্তু নবীজি কিন্তু ফুল ঘুম যায়নি, হাফ মিডিয়াম ঘুম চলছে। এমন তো সময় দুইজন ফারিস্তা গল্প চালু করেছে। কথা বুঝতে পারছেন? হাদিস বলছি আপনাকে। মাথার দিকে ফারিস্তা বলছে, হ্যাঁ গো, এই লোকটার কি হয়েছে গো? তখন পায়ের দিকে ফারিস্তা মিকাইল বলছে, এই লোকটাকে বান মারা হয়েছে। কিংবা মিকাইল প্রশ্ন করছে, জিবরাইল উত্তর দিচ্ছে, জিবরাইল প্রশ্ন করছে, মিকাইল উত্তর দিচ্ছে। দুইজন গল্প করছে আর বিশ্বনবী কিন্তু ঘুম পাড়তেই আছেন, কিন্তু আওয়াজটা পাচ্ছেন, আলোচনা হচ্ছে, কেউ প্রশ্ন করাকরি করছে। ওরা কে? জিবরাইল, মিকাইল, আল্লাহর ফারিস্তা, আল্লাহ পাঠিয়েছেন। একজন ফারিস্তা বলছে, লোকটাকে কি হয়েছে গো? নবীজি শুনছেন। আর একজন ফারিস্তা বলছেন, এই লোকটাকে জাদু করেছে। কে জাদু করেছে গো? ইহুদি একজন লোক, যার নাম লাবি বিন আসআম। ও, এই লোকটাকে তো জাদু কার্যকর হয়েছে। কিসের জাদু করেছে গো? বলে ওর মাথার চুল, তার চিরুনির নখের ডানা কিছু মন্ত্রতন্ত্র করে এই কাজটা করে সিদ্ধান্ত নিয়েছে। ফেরেশতা বলছেন, কোথায় রেখেছে গো? তখন আরেকজন ফেরেশতা বলছে, এই জাদু করে বীরে আর ওয়ান, এই কুয়ার তলদেশে এক পাহাড় পাথরের নিচে ভরে দেওয়া আছে। নবীজি সব, বলুন না, সব শুনছেন। বন্ধুরে আমার, কথা কমপ্লিট করে ফারিস্তা দুইজন চলে গেলেন। বিশ্বনবীর ঘুম ভেঙে গেল। নবী দেখছেন যে লোকগুলো গল্প করছিল তারা কোথায়। রে আল্লাহর বান্দা বান্দিরা, কোনো গাঁজাখুরি গল্প আপনাদের সামনে করছি না। আজকে এমনই একটা জালসা, তা বলে কি জালসা, এরকম জালসা বছরে এটাই মিলে। বন্ধুরে আমার, রে আল্লাহ পাকের বান্দারা, এই কথা বলে যখন ফারিস্তারা চলে যায়, নবীজির ঘুম ভেঙে গিয়েছে। নবী আলোচনা করলেন, কে খবর দিয়ে গেল? নিশ্চয় এটা আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা বুঝতে দেরি হবে না, হবে না, হবে না। অত এসো মামতাসাও, অত চেল্লো মামতাসা, অত এসো মামতাসা, অত এসো মামতাসা, অত জেল্লো মামতাসা, অত এসো মামতাসা, অত জেল্লো মামতাসা। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। ও সাহাবারা শোনো, কি হয়েছে গো? বলে হুজুর কি হয়েছে খবর? বলে এই সমস্যা, দুইজন ফারিস্তা এসে আমার সাথে গল্প করে গেছে। দেখো তো সেই কুয়াতে আমাকে জাদু করার খবর পেলাম, জাদু করেছি কিনা। সাহাবারা জীবন দিয়ে হলো ওই জাদুর জিনিস বের করবে। কথা ঠিক না ভুল? কি হয়েছে? 12টা। এ হে বাবা, আপনাদের বলেছিলাম যে 1 ঘন্টা, কিন্তু পার হয়ে গেছে অনেকটাই। আল্লাহ, যতক্ষণ থাকবেন তো আপনি যে খুঁটি পেয়েছেন মনে হচ্ছে তো সকালে এখানেই হবে। সুবহানাল্লাহ। কতক্ষণ? 12টা। কতক্ষণ পারবো না গো বাপ। আমি পারবো কিন্তু অনেকক্ষণ। আপনারা পারবেন কতক্ষণ সেটা বলেন। 1টা। আমি তো বলছি ফজর পর্যন্ত হলো থাকবো। দেখেন, কাসিম বলছে আমি পারবো না তখন। আর ওই যতক্ষণ না থাকবে আমিও জালসা করতে পারবো না। কাসিমের সঙ্গে আমার বন্ধুত্ব ভালো আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেক জায়গাতে সালাম উৎসাহ হবে। কাসিম কিন্তু আজকে সালাম দেয়নি। সালাম দিবে না জি? উঠে এসো। আর বিয়েতে যদি জাফত না দাও না, তুমি বুঝতে পারবে। মাশাআল্লাহ, দেখেন না আল্লাহর বান্দা প্রত্যেক জায়গাতে কিন্তু সব জায়গাতে সামনে বসবে আর আছেই। বুঝুক আর না বুঝুক, ভালো তো লেগেছে। কিছু না হলে বাংলাদেশের শ্রোতার মতো তো বুঝতে পেরেছে। বক্তা বলছে বিড়ি খাওয়া যায়, শ্রোতা বলছে ঠিক আছে, তো কাসেমি মাঝে মাঝে ঠিক আছে তো চালাচ্ছে। কথা বুঝেছেন না? কি কথা বলছিলাম বলুন দেখি? ভাই থামো, কাসিম ভাই থামো। কি বলছিলাম? মৌলানা বুঝতে পারছি যে লোকটা আটকা হয়ে আছে, এখন মরার টাইম হয়নি। আগ্রহের সাথে যদি হাদিস কোরআন বুঝেন তাহলে হাদিস কোরআন বলতে হয়। আগ্রহ যদি না থাকে ওখানে বন্ধ করতে হয়। কিন্তু জুমাতে বাপ যখনই যাচ্ছি মুলবিরা ওয়াজ করছে আর মসজিদে, ঠিক না ভুল? রেকর্ডিং চলছে। যত মসজিদে দেখছি কিন্তু ওই মুলবি সাহেব এমন বয়ান ধরেছে 45 মিনিট খালি ওয়াজই করছে, আর এদিকে মানুষ 45 মিনিট নিয়ে পারছে।
জি জি, আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা, যখন চাহিদা থাকবে ততক্ষণ আল্লাহর হাদিস কোরআন চলবে, নবীর হাদিস হাদিস আল্লাহর কোরআন চলবে। মানুষের চাহিদা না থাকলে দরকার নেই। দেখ, কথা আবার বাড়িয়ে দিই, আবার মনে করে দেন কি ছাড়লাম, জাদু। সবার মনে আছে বন্ধুরে আমার, জাদু কোথায় আছে? বিশ্বনবীর সাহাবারা জীবন দিয়ে হলো বের করবে, কথা ঠিক না ভুল? তারা জানে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মানুষের দল, জাদুর খবর জেনে গেল। নবীজির সাহাবারা জানে জীবন দিয়ে দিব, কিন্তু নবীকে ব্যারামে ফেলতে দিব না। চেষ্টা চালু হয়ে গেল। হে মানুষের দল, এরকম তদন্ত শুরু হয়ে গেল। ওই কুয়াতে নামা হলো। কুয়ার ভিতরে দেখা গেল একটা সবুজ রঙের কটুয়ার ভিতরে, একটা ক্যারি ব্যাগের ভিতরে মন্ত্র তন্ত্র করে একটা সুতাতে 11টা গিট মেরে দিয়ে কয়েকটা বংশী পাওয়া গেল, কয়েকটা বন্ধু চিরনি দাঁত পাওয়া গেল, বিশ্বনবীর চুলের প্রচার পাওয়া গেল, কিছু কিছু সুতা পাওয়া গেল। এই সমস্ত সরঞ্জাম গুলো নিয়ে এসে বিশ্বনবীর কাছে রাখা হলো। ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনাকে জাদু করেছে তার জাদুর জিনিস পেয়ে গেছি। দেখা গেল তদন্ত করে যা যা সামান পাওয়া গেল বন্ধুরে, দেখা গেল একটা সুতার গিটের ভিতরে 11খানা গিট দেওয়া আছে। জাদু তো শুনলাম, জাদু তো করে আছে, জাদু কাটবে কিসে? যখনই জাদু কাটাবার চিন্তা ভাবনা, তখনই আল্লাহর কোরআনের প্রমাণ। জিবরিল আসিল খবর দিয়ে বলছেন, নবী গো টেনশন করিয়েন না, জাদুর জিনিস হাতে চলে এসেছে। আল্লাহ ভ্যানিশ করা ওষুধও দিয়ে পাঠিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জাদুর জিনিস সামনে আর ভ্যানিশ করা ওষুধও আমার হাতে। সুবহানাল্লাহ বললেন জোরে। কি ভ্যানিশ করার ওষুধ? হে নবী, গিরাতে 11টা আয়াতের মন্ত্র ঝাড়তে হবে। কি করে শুরু করলো বন্ধুরে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বললেন তো কতটি আয়াত হলো? হইল? এত কষ্ট করে বললাম মনে করি না, আবার বলুন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কটা হলো? গুনতে পেরেছেন তো? দেখেন 5টা। নবীকে বলছেন, নবী গো জাদুর জিনিস ক্লিয়ার করা আছে।